শেষে মুকুত হস্তে কল করো ইয়াকিন করে তখন তোমার রিসিভ হবে সে আল্লাহর দরবারে দোয়া কবুল হবে তোমার অপশন করো সাপোর্টার ধরবে রে মা দিনার সেন্টার 786 92 লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে মা দিনার সেন্টার গাউস খাজা আহমদ রাজা সেই দরবারের কমান্ডার ধরবে রে মা দিনার সেন্টার জোরে হবে ইশকে নবী সিম কাট লাগাও আপন আপন হৃদয়ে ব্যালেজ তোমার শেষ হবে না থাকবে সব সময়ে দরুদ পড়ে রিসাজ করো দরুদ পড়ে রিসাজ করো দারুন নবী পাকের অফার ধরবে রে মদিনার সেন্টার 786 92 লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে মদিনার সেন্টার জোরে হবে না কিসের সিম লাগাবেন নবীর ভালোবাসার সিম কার্ড লাগাও আপন আপন অন্তরে আপন আপন অন্তরে নবীর ভালোবাসার সিম কার্ড লাগাও আপন আপন অন্তরে টাকা তোমার শেষ হবে না থাকবে সব সময়ে কেন দরুদ পড়ে রিসাজ করো দারুন নবী পাকের অফার ধরবে রে মদিনার সেন্টার 786 92 লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে মদিনার সেন্টার জোরে বলুন আল্লাহ রহম কর বন্ধুরে আমার সাহাবী রাসূলেরা বেকার হয়ে গেলেন কোথায় মুস্তাফা গিয়েছেন কোথায় হাবিবুল্লাহ গিয়েছেন আব্বাসি আমার টুক 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 করে খুঁজে খুঁজে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের দিকে আপনার গিয়েছেন ময়দানের দিকে গিয়েছেন একজন চরওয়া করছে আপনার দুম্বাগুলো চড়াচ্ছে বাবা উনি জিজ্ঞাসা করছেন ভাই কালী কামলিওয়ালা রাসূল করিমকে रसूले पाक के कि आपने देखेছেন কালী কামলিওয়ালা কি দেখেছেন দয়াত নবীকে কি আপনি দেখেছেন তিনি ডাক দিয়ে বলতেছেন আমি নবী কামলিওয়ালা চিনি না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনি না তবে আজ 3 দিন একটা সংবাদ আমি দিতে পারি আমি যে দুম্বাগুলো বকরিগুলো চড়াই এরা খাওয়া দাওয়া বন্ধ করে দেয় শুধু পাহাড়ের দিকে ছুটে ছুটে চলে যায় আমি বুঝতে পারি না নিজের মনে একবার চিন্তা ভাবনা হলো কে কাঁদে একটুখানি দেখি এই মন্তব্য করে আমি যখন আগে যাওয়ার জন্য অগ্রসর হয়েছি আমার পা অবাস হয়ে গেল আমি আর পা তুলতে পারি না আয় ভাই আমার কানে একটা আওয়াজ ভেসে ভেসে এসেছে আওয়াজটা এই মতো ছিল কি আওয়াজ আওয়াজটা এরকম ইয়া হাবলি উম্মতি
রব্বি হাবলি উম্মতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন এই রূপ ভাবে পৃথিবীতে কেউ কাঁদেন না আমিনার লাল ব্যতীত। বুঝতে পেরেছি এটা আমার কালি কামলিওয়ালার কান্না। ভাইরা খালরে তোমার বকরি দুম্বা গুলোর প্রতি আমি বড় নেশাবার হয়ে গেলাম, কারণ সে আমার নবী পাকের কান্নার সঙ্গে খাওয়া বন্ধ করে দিয়েছে। যুবকেরা আমার এমনি করে অবলা জীবগুলো নবী চিনতে পেরেছে, মানুষ হয়ে নবী চিনতে পারি না বাবা। এই জন্য হতভাগা মানুষ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তু। যদি চতুষ্পদ জন্তু বলে ক্ষান্ত হতো তাও তো বুঝে নিতাম, কারণ চতুষ্পদ বকরি দুম্বাগুলো, বাঘ ভাল্লুকগুলো, আপনার উটগুলো আমার নবী চিনেছে। আল্লাহ বলছেন বাল হুম আদাল, তার থেকেও নিকৃষ্ট। সূরা আল আরাফ আয়াত 178-79। যুবকরা আমার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন জাবলে তালা পাহাড়ের উপরে, গুহার কাছে যাইয়া দেখেন মুস্তাফা জানে রহমান এক পা আমার গুহার ভিতরে পড়ে মাথাটা সিজদাতে রেখে আল্লাহ পাকের দরবারে কান্না করছেন, আল্লাহ আমার উম্মতকে maaf করে দিন, আমার উম্মতকে ক্ষমা করে দিন। যত সময় আপনি ক্ষমা না করবেন আমি রাসূলের পাক মাথা মোবারকা তুলব না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দাঁড়িয়ে নবী আমাদের জন্য এত কান্না করছেন বাবা, আর আপনি আরামের বিছানায় ঘুমিয়ে আছেন। রাতের বেলায় ঘুমালে ফজরের সময় আপনার চোখ খোলে না, মুয়াজ্জিনে আযান দেয়, আল্লাহর বান্দা ওঠে না, আল্লাহর বান্দি ওঠে না। কেমন মুসলমান আপনারা বাবা, এই দুনিয়ায় কি চিরজীবন থাকবেন বলে এসেছেন? উঠে যাও, উঠে যাও, ইবাদত করো আল্লাহর, আল্লাহর কাছে ঝুঁকে যাও। আমার নবী আপনার নবী এই উম্মতগুলোকে জাহান্নামে দিবেন না বলে জান্নাতি বানাবেন বলে দিন ও রাত কেঁদেছেন, ৬৩টা বছর ধরে কেঁদেছেন। আজও মদিনার মাটিতে আমাদের জন্য কেঁদে যাচ্ছেন। যুবকরা যদি বাঁচতে চাও এখনো উঠে যাও, তওবা করো, আল্লাহর দ্বারে ঝুঁকে যাও। এহ জগতে লাভ, পর জগতে লাভ। আল্লাহ কবুল করো, জোরে বলুন না আমিন। আবার কি ইলিয়াস মিস্ত্রি একজন, পারভেজ ইলিয়াস 101, পারভিন খাতুন পিতা নাকি 101 নাকি এসব কি বলতে, 10 টাকা না 100 টাকা কি বলতে যাচ্ছে এগুলো আমি পড়তে পারছি না নাকি। 1 টাকা 101 টাকা 101 টাকা। হ্যাঁ শেখা বিবি 501 টাকা নাকি। আচ্ছা ইলিয়াস ইরফা না ইরমা, ইলিয়াসের মা হতে পারে 501 টাকা। পটি টটি শিখিনি, কি করব। গ্রাম কুপকান্ধি। ও বাবা কি করি বাবা, যাই হোক রাত্রে আমি একটু কম দেখি তো অসুবিধা নাই। তা সুন্দর, এদের সকলে দান করেছেন। নারী তাকবীর, আরো জোরে নারী রিসালাত, আরো জোরে দানকারী দাতাগণ, শ্রোতা বিন্দু এরকম আসতে হবে। শ্রোতা বিন্দু, শ্রোতা বিন্দু, মহাব্বতে শ্রোতা বিন্দু নারী। তাহলে মায়েদেরকে বাড়ির দাসী ভাবা যাবে না, মনে আছে? তাই প্রত্যেকটা জিনিস তুলেছিলাম, এক এক করে আমি নিচে নামাবো, কিন্তু আপনারা দান না দিয়ে চলে যাচ্ছেন। যদি না মন চায় অন্তত শরীক হয়ে যাবে মসজিদে, এমনি যাবেন না, যা পারেন শরীক হয়ে যাবে। বাজি আমার সোনা মানিকেরা, নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর মেহেরবানি করে মাথা তুলুন, আজ 3 দিন আপনাকে দেখতে পাই না বলে আমি আবু হুরায়রার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। হুজুর 3 দিন ধরে আরাম নাই, মেহেরবানি করে একবার দেখা দিন, আমার মনের জ্বালা মিটিয়ে নেব। জোরে বলুন মনের জ্বালা। ও চলে যাচ্ছ তোমরা, আল্লাহ ওরা চলে যায়, টাকা দেয়। ওই ওদের ওখানে এসেছিলাম, ওরাই আমাকে দাওয়াত করে নিয়ে এসেছিল কদিন আগে। আব্বাজি আমার সোনা মানিকেরা, নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী,
সাদেক আলী 1 কুইন্টাল ভুট্টা, একদিন তো মরতে হবে। আরে বাবা মরবো কেন বাবা? আল্লাহ, হুজুর আছেন এখানে ইনশাআল্লাহ, খুব মোহাব্বতের মানুষ, সেই গুধিয়া লালবাগ, তাই তো গুধিয়া গাউসিয়া মাদ্রাসা থাকছেন ওখানে এখন, মাশাআল্লাহ সেই গাউসিয়া মাদ্রাসা চিনি।